কাল শুরু সেরাদের সেরা হবার লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই নামছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ৮ দল ১৮ দিন মেতে থাকবে শিরোপার লড়াই। লন্ডন, বার্মিংহাম ও কার্ডিফ এই ৩ শহরে হবে খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে মূল আসরে খেলতে নামছে ইংল্যান্ড। কিছুক্ষণ আগে অনুশীলন শুরু করেছে স্বাগতিকরা, সেখানে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরে উদ্বোধনী ম্যাচে নামছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের ক্লান্তি কাটিয়ে উঠতে আজ বিশ্রামে টিম বাংলাদেশ। যদিও সন্ধ্যে ৬টায় সংবাদ সম্মেলন করবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ ঘিরে লন্ডনের ওভাল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল। প্রথমবারের মতো এই ভেন্যুতে নিজ দেশকে খেলতে দেখে উল্লসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের চাওয়া অন্তত সেমিফাইনাল খেলবে মাশরাফির দল। আয়ারল্যান্ডে আমরা খুব ভালো একটা সিরিজ অর্জন করেছি, তো যারা আমাদের সাপোর্টার এখানে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। যদি সম্ভব হয় আমরা ফাইনাল পর্যন্ত খেলতে চাই। আমি বুঝি ওরা সেমিফাইনাল পর্যন্ত যাবে। আমার মনে হয় যে বাংলাদেশ ইনশাআল্লাহ ইংল্যান্ডের সাথে জিতবে, বিকজ ইংল্যান্ড প্রেসারে থাকবে ডেফিনেটলি। আমার যে কাজের জায়গায় তারা ওয়ারিড বাংলাদেশ নিয়ে, তারা জানে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল, আমরা তাদের যে কোনো সময় বিট করতে পারি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির সব দল চ্যাম্পিয়ন নয়, কিন্তু প্রত্যেক দলেই এমন কিছু ক্রিকেটার আছে যারা জাত চ্যাম্পিয়ন, যারা কিনা বড় মঞ্চের পারফর্মার। ঠিক তেমনই কিছু তরুণের উপরেও থাকবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্পটলাইট। চলুন দেখে নেওয়া যাক তাদের। চ্যাম্পিয়নদের মহারণ চ্যাম্পিয়ন্স ট্রফি। দলগুলো শুধু নয়, ক্রিকেটাররাও যেখানে সেরাদের সেরা। পুরো দুনিয়া যাদের দিকে তাকিয়ে আরো একবার মুগ্ধতায় বিহ্বল হওয়ার অপেক্ষায়। আধুনিক ক্রিকেট যদি হয় ব্যাটসম্যানস গেম, সেই যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধার নাম বিরাট কোহলি। প্রায় 53.5 গড় আর সব সম্ভবের মানসিকতা নিয়ে যিনি প্রস্তুত শিরোপা ধরে রাখার মিশনে। কোহলি যদি হন মহারণের রুদ্র সেনাপতি, তবে এবি ডিভিলিয়ার্স নিষ্ফলা প্রান্তরের বিষণ্ণ রাজকুমার। বৈশ্বিক কোনো আসরে একমাত্র এবং সেবারই শেষবার শিরোপা জিতেছিল তার দেশ এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশে। এবার দক্ষিণ আফ্রিকার খরা পেরোনোর স্বপ্নের সারথি তিনি। স্টিভ স্মিথ এই উপাখ্যানের বনেদিয়ানার উত্তরসূরি। হারানো শৌর্যকে ফিরিয়ে আনার দায় মাথায় নিয়ে পা রাখছেন সেরাদের যুদ্ধে, যার ওয়ানডে অভিষেকের আগের বছর শেষবার শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আয়োজক ইংল্যান্ডের সেরা অস্ত্র দুধারী বেন স্টোকস, যেমন বল হাতে ততটাই ব্যাটে। ব্যাটিংয়ে 100 ছুঁই স্ট্রাইক রেট আর 35-এর নিচে বোলিং এভারেজ নিয়ে এউইন মর্গ্যানের সবচেয়ে বড় বাজি এই অলরাউন্ডার। শুধু এই টুর্নামেন্টে শক্তি বাড়াতে তাকে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা। গতি, নিখুঁত নিশানা আর আগুনের গোলার মতো ইয়র্কার, হ্যাঁ লাসিথ মালিঙ্গা। ক্ষেপণাস্ত্র তৈরি, এখন শুধু পুরোপুরি ফিট থাকার প্রার্থনায় তার দল। স্বভাবতই 8-10 জন ব্ল্যাক ক্যাপ ক্রিকেটারের মতো ইনিও শান্ত, সৌম্যকান্তি। তবে শুধু চেহারাতেই ব্যাট থেকে ফিরতি বলগুলো বাউন্ডারিতে পৌঁছায় গোলার মতো। ক্রিকেট সক্ষমতার এক জাম্বো প্যাক কেন উইলিয়ামসন। চোখ রাখছে ক্রিকেট বিশ্ব। অঘটন ঘটন পটিয়সী পাকিস্তানের সেরা তারকা মোহাম্মদ আমের ফিরে এসে প্রমাণ করেছেন রাস্তা হারালেও হারাননি নিজেকে। 27-এর বোলিং গড় যেখানে সংখ্যা মাত্র, আসল রহস্য তার ধারালো বোলিং এর আচমকা যে কোনো বাকে। আর একজন আছেন, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। পুরো দেশের স্বপ্নকে বয়ে নিয়ে বেড়ান যিনি। এবার তার নিজেরও কিছু প্রমাণের আছে। দর্শক আসন থেকেই মোটামুটি পুরো আইপিএল দেখার জ্বালাটা না বললেও কিন্তু বোঝা যায়। আকাশের এত তারার ঝলকানির মাঝে নতুন তারার জন্ম দেখে অবাক হবেন না। মুস্তাফিজ, রাবাদা, স্যান্টনার, কুশল মেন্ডিস, জাসপ্রীত বুমরারা নিজেদের মঞ্চ করেই নিতে পারেন সেরাদের সেরা হওয়ার আসরকে। ইভান ইকরাম, চ্যানেল 24। সংবাদটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।